আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। প্রিয় শ্রোতা, আমরা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের কিছু ঘটনা জানব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি অত্যন্ত পবিত্র ছিল ওহী নাজির হওয়ার আগে। ওনার সুনাম মক্কার চারদিকে ছড়িয়ে পড়েছে। তিনি আলামিন সবচেয়ে বিশ্বস্ত। কোনো জায়গায় কোনো মানুষ আমানতের কথা বললে সবার আগেই নবী মুহাম্মদকে বেছে নিতেন। এরপর তিনি আল্লাহ পাকের অনেক নেয়ামত পেয়েছেন। ওই সময় মক্কার কাবা ঘরে ৩৬০টি মূর্তি ছিল। সবাই ভালো মন্দের জন্য ওইখানে আসতো। মানুষেরা মূর্তি পূজা করত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে মানুষ হওয়া সত্ত্বেও কখনো মূর্তির কাছেও আসেনি, বরং তিনি এটাকে অত্যন্ত অপছন্দ করতেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে খাদিজার একজন প্রতিবেশী ছিলেন। তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর তিনি খাদিজাকে বললেন, এই খাদিজা, শুনছো? সবাই উজ্জা, লাতা, মানাত এদের ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাইতো, তবে আল্লাহর কসম আমি কোনোদিন এদের ইবাদত করিনি এবং কখনো করবও না। খাদিজা রাদিয়াল্লাহু বলেন, ঠিক আছে, এগুলো ফেলে দিন, এগুলোর দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার জাহিলি সমাজে যত কুসংস্কার, খারাপ কাজ আছে, নবুয়তের আগেও আমি কখনো যাইনি, করিওনি। তবে 2টা বার আমি চেষ্টা করেছি। আমার যখন যুবক বয়স ছিল, তখন ওদের গানের একটি আসর দেখার জন্য আমার একজন সঙ্গী সাথে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। যখন আমি সেখানে গিয়ে পৌঁছলাম, সাথে সাথে আমার 2 চোখ ভরে ঘুম চলে আসলো। আমি বলতে পারিনি সারা রাত কী হয়েছে সেখানে। সকালবেলা যখন রোদ আমার মুখে এসে তাপ দিতে লাগলো, তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে, প্রখর রোদ আমার মুখের মধ্যে। সারা রাত কী হয়েছে আমি কিছুই বলতে পারিনি। তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ পাক যখন হুকুম দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি দাওয়াতি কাজ শুরু করো, সর্বপ্রথম আপনার গোষ্ঠীর মধ্যে, কবিরা গোত্রের মধ্যে দাওয়াতি কাজ শুরু করেন। তিনি আবু কুবাইশ সাপা পাহাড়ে উঠে সকালবেলা চিৎকার করে সবাইকে ডাকলেন। ওনার ডাক শুনে সবাই চলে আসলো। তিনি প্রথম কথা বলেছেন, আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি, এই যে পাহাড়ের পিছনে সমতল ভূমি আছে, ওখানে বিশাল বড় অশ্বরোহী বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য এখান পর্যন্ত এসে গিয়েছে, এখনই ঢুকে পড়বে, এরকম খবর যদি তোমাদেরকে দেই, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? কিন্তু তোমরা কেউই চোখে দেখোনি, আমি খবর দিলাম, আমার কথা কি কেউ বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ এই পর্যন্ত আমরা কোনো দিন তোমার কাছ থেকে মিথ্যা খবর শুনিনি, তুমি আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলনি। এরপর তিনি সবসময় আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতেন, গরিব অসহায়কে সাহায্য করতেন। তিনি মানুষকে কোনো দিন কষ্ট দেননি, মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। তিনি কোনো কবিতা আবৃত্তি করেননি, কোনো লেখাপড়া করেননি। আল্লাহ পাক ওনাকে সরিয়ে রেখেছেন লেখাপড়া থেকে, কারণ এই মক্কার লোকেরা বলবে তুমি নিজেই তোমার মন গড়া কথা রচনা করেছ, তুমি কবি, কাব্য চর্চা করেছ। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বর্ণনা করেছেন, আমি আপনাকে কবি হতে দেখিনি, কাব্য চর্চাও আপনি করেননি, আপনি লেখাপড়াও করেননি, যাতে করে তারা কখনো অভিযোগ দিতে না পারে। আপনি এগুলো আগে থেকে চর্চা করে নবুয়তের আবিষ্কার করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাকে কবিতা শিখাইনি, এবং তার জন্য এটা ঠিকও না। আপনি হচ্ছেন উম্মি নবী,
আল্লাহ তাআলা আরও বলেছেন, হে নবী, আপনি জানতেন না যে কিতাব কি জিনিস, ঈমান কিভাবে আনতে হয়? আপনি জানতেন না? আমি আপনাকে নবুয়ত পাওয়ার পর জানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আরও বলেছেন, আপনি কখনো কিতাব লেখেননি, কখনো লেখালেখির কাজ করেননি। এরকম কিছু করলেও তো তারা আপনাকে বলতো, আপনার প্রতি সন্দেহ করত। আপনি নিজেই এগুলো রচনা করে নবুয়ত দাবি করেছেন, কিন্তু আপনি হচ্ছেন উম্মি নবী, নিরক্ষর। তবে নিরক্ষর আর মূর্খ এক নয়। দুটোর মধ্যে পার্থক্য হলো, নিরক্ষর হলো জীবনে কোনো অক্ষর লেখেননি, কিন্তু জ্ঞানের দিকে ছিলেন অতুলনীয় বিশাল। আর মূর্খ হলো লেখাপড়ার দিকে অনেক বড়, কিন্তু জ্ঞানের দিকে শূন্য। শিক্ষিত হয়েও মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা, এরাই হলো আসল মূর্খ। এই জন্য উম্মির তর্জমা এসেছে নিরক্ষর, মূর্খ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের পাঠশালায় পড়ালেখা করাননি, মহান আল্লাহ তাআলার পাঠশালায় লেখাপড়া করিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি মেরাজে নিয়ে আসমানে উঠিয়ে নিয়ে অনেক জ্ঞান দান করেছেন। এই দুনিয়াতে ওহির জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যেটা আল্লাহ ওনাকে দান করিয়েছেন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছরের কাছাকাছি এসেছেন, তখন আল্লাহ তাআলা কিছু কাণ্ড ঘটিয়েছেন। 1 নাম্বার কাণ্ড ঘটিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, জিন জাতি উপরে গিয়ে ফেরেশতাদের কথাবার্তা চুরি করে নিয়ে আসে। আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে কোনো আলোচনা করলে জিন জাতি কান পেতে শুনে, তারপর দুনিয়াতে গণকের কাছে এসে বলে দেয়। কিন্তু আল্লাহ পাক ওহী এবং নবীদের নবুয়তের কথা নিজেই কন্ট্রোলের মধ্যে রাখেন। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা আরও বলেছেন, জিনেরা এখন আর উপরে উঠে কোনো কিছু শুনতে পায় না। যখনই উপরে ওঠার চেষ্টা করে, তখনই তাদেরকে আগুনের শিখা ছুঁড়ে মারা হয়। তখন তারা পালিয়ে যায়, আর কিছু শুনতে পায় না। তখন জিনদের বড় নেতা বলে, দেখো কোথায় কি ঘটতেছে, আমাদেরকে তো শুনতে দেওয়া হয় না। তারা খোঁজ নিতে নিতে দেখল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত নাজিল হয়ে গেছে। তিনি তায়েব থেকে মক্কায় ফেরত এসেছেন একবার। তখন সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়াচ্ছেন। হঠাৎ করে এই আওয়াজ শুনে জিনেরা থমকে দাঁড়ালেন। আল্লাহ বলেন, আপনি বলেন যে আমার কাছে ওহী এসেছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জিনদের একটি দল আপনার তেলাওয়াত শুনে ফেলেছে এবং তারা তাদের জিন জাতির কাছে বলল, এক অদ্ভুত কোরআন নাজিল হয়েছে দেখি, যেটা কখনো আগে শুনিনি। নবী এসে গেছে। এরা মানুষকে হেদায়েতের দিকে, ভালো পথের দিকে ডাকে। আসমানে যখন ফেরেশতারা তাসবিহ পড়ে, তখন জিন জাতিরা শুনে খবর নিয়ে আসে। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।